আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশের বক্তব্য ভারতের প্রত্যাখ্যান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন ভারতে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ চলে। সেখানে সংখ্যালঘু যারা আছে, বিশেষ করে মুসলমান, তাদের উপর চরম নির্যাতন, জুলুম, নিপীড়ন চালানো হয়। বছরের পর বছর, যুগের পর যুগ এভাবে ভারতে চলছে। ভারতের কংগ্রেস হোক আর বিজেপি হোক, যারাই সরকারে আসছে, তারা মুসলিমদেরকে চরম নির্যাতন করে, অপমান অপদস্থ করে, তাদের সম্পদ দখল করে, বাড়িঘর ভেঙে দেয় বুলডোজার দিয়ে, তাদের ছেলেমেয়েদেরকে লেখাপড়া করতে দেয় না, নারী শিশুকে মেরে ফেলতেছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, নানান ধরনের অত্যাচার নির্যাতন তাদের উপর করে, তাদের উপর চরম ভয়ানক আক্রমণ করে। বিশেষ করে ভারতের যে বর্তমান প্রধানমন্ত্রী, তিনি নিজেই ব্যক্তিগতভাবে বড় একজন সন্ত্রাস। তিনি হাজার হাজার মুসলমানদেরকে মেরে ফেলার জন্য নেতৃত্ব দিয়েছে। গুজরাটের সে ঘটনা সম্পর্কে আপনারা জানেন। তো তারা মসজিদগুলো ভেঙে দেয়, যখন তখন বুলডোজার দিয়ে মসজিদ ভেঙে দেয়। তাদের আরএসএসের বাহিনী, তাদের যে গেরুয়া বাহিনী, যখন তখন মুসলমানদেরকে তাদের উপর আক্রমণ করে ভয়ানক জানোয়ারকেও হার মানায়। যখন তখন বোরকা পরা আমাদের মা বোনদেরকে রাস্তা অপমান অপদস্থ করে, বিবস্ত্র করে, নানান ধরনের অশ্লীল কর্ম তারা করে। তো এগুলো ভারতে চলছে, অথচ ভারতের লোকেরা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে কথা বলে। অত্যন্ত হাস্যকর এবং চরম ধৃষ্টতাপূর্ণ কাজ বলবো এটাকে। পররাষ্ট্র দপ্তরের ভারতের, তারা বাংলাদেশের বিষয়ে অভ্যন্তরীণ, এখানে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়, অথচ বাংলাদেশে যারা সংখ্যালঘু আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পৃথিবীর অন্য কোনো দেশে এত আরামায়েশে, এত উচ্চ মানের জীবনযাপন আর কোথাও করতে পারে না। অথচ বাংলাদেশ নিয়ে তাদের বাজে কথা, বাজে প্রপাগান্ডা। তো সম্প্রতি ইন্টারিম সরকার, বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকারটা রয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, এই সরকারের পক্ষ থেকে একটা প্রতিবাদ জানানো হয়েছে। এই সরকারের বিশেষ সহকারী প্রেস বিভাগের তিনি ভারতের সংখ্যালঘু নির্যাতন নিয়ে একটি বক্তব্য দিয়েছেন লিখিতভাবে, তাদের পররাষ্ট্র দপ্তরে পাঠিয়েছেন। ভারতের সংখ্যালঘু নির্যাতন নিয়ে সম্প্রতি আমরা দেখতে পেয়েছি, রাস্তায় আমাদের মুসলিম নারী মা বোনদেরকে তারা নির্যাতন করতেছে, তাদের উপর বর্বরতা চালাচ্ছে, বৈচারিকতা চালাচ্ছে, মুসলিমদের ঘরবাড়ি ভেঙে দিচ্ছে যখন তখন। ওয়াকফ আইনের ব্যাপারে আপনারা জানেন, কত লক্ষ হেক্টর জমি তারা দখল করে নিয়েছে মুসলমানদের, মুসলিমদের মসজিদ ভেঙে দিচ্ছে। এটা সবসময় চলে আসছে, ইদানিং একটু অতিরিক্ত বেশি হওয়ার কারণে এটা যখন এটা সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে একটা কথা বলেছে, এগুলো বন্ধ করতে বলেছে, তখন ভারত সরকার এটা অস্বীকার করেছে, প্রত্যাখ্যান করেছে। তো ভারতে এগুলো চলছে বহু বছর যাবৎ। বাংলাদেশে 17.5 বছর ভারতীয় আধিপত্যবাদ ছিল, 111-এর ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার, এবং 15.5 বছর হাসিনা তাদের কৃতদাসী ছিল, তাদের এজেন্ট ছিল। তো ভারত যত অন্যায় করেছে বাংলাদেশের বিরুদ্ধে বা মুসলিমদের বিরুদ্ধে, ভারতে কোনো টু শব্দটি পর্যন্ত করে নাই বাংলাদেশের এই অবৈধ সরকার, আওয়ামী লীগ সরকার। এখন এই অন্তর্বর্তীকালীন সরকার একটা প্রকাশ করেছে ভারতের ব্যাপারে, যে তোমাদের দেশে কোট আনকোট যে তোমরা সংখ্যালঘু নির্যাতন হয়, এটা বন্ধ করো। এখন সেটা তারা প্রত্যাখ্যান করেছে। আমি পত্রিকা থেকে পড়ে শোনাই, সংখ্যালঘু ইস্যু, বাংলাদেশের বক্তব্য ভারতের প্রত্যাখ্যান। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশের দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান করেছে দিল্লি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, অনভিপ্রেত মন্তব্য না করে বাংলাদেশ বরং নিজেদের সংখ্যালঘুদের অধিকার রক্ষায় মনোযোগ দিক। গতকাল শুক্রবার গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একথা বলেন। পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তার এই মন্তব্য তুলে ধরা হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, পশ্চিমবঙ্গের ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে যে বক্তব্য এসেছে
তা আমরা প্রত্যাখ্যান করছি। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর চলমান নির্যাতনের বিষয়ে ভারতের উদ্বেগের সঙ্গে তুলনা করার জন্য এটি একটি ছদ্মবেশী এবং ছলনাপূর্ণ প্রচেষ্টা, যেখানে এই ধরনের অপরাধের জন্য দায়ীরা এখনও মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। অযৌক্তিক মন্তব্য করা এবং সদ্গুণের পরামর্শ দেওয়ার পরিবর্তে বাংলাদেশ যদি তার নিজস্ব সংখ্যালঘুদের অধিকার রক্ষার দিকে মনোযোগ দেয় তাহলে আরও ভালো করবে। এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ভারতের সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির প্রতি আহ্বান জানান। পাশাপাশি মুর্শিদাবাদের ঘটনায় বাংলাদেশকে জড়ানোর চেষ্টার তীব্র প্রতিবাদ জানান। তো ভারতের সরকারে যারা আছে সবাই তো সন্ত্রাস, বড় বড় সন্ত্রাস, ডাকাত, মুসলিম বিদ্বেষী, চরম মুসলিম বিদ্বেষী। তাদের এই সমস্ত কথাবার্তা প্রতারণামূলক, অত্যন্ত স্বাভাবিকভাবে এটা প্রতারণামূলক কথা। আমাদের বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের এই ব্যাপারে আরও শক্ত হতে হবে। আসসালামু আলাইকুম।